স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস পাবেন এবং টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিয়ে কী করা যায় এবং এটি দিয়ে কি কোথায় কোথায় আপনি ব্যবহার করতে পারবেন সব কিছুই আজকে বলবো। তো চলুন শুরু করা যাক। টেম্পোরারি ইমেল অ্যাড্রেসটি হলো এটি একটি অল্প সময়ের জন্য একটি ইমেল অ্যাড্রেস আপনাকে দেওয়া হবে। তখন এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন বা আদার্স অন্য কোথাও যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো কাজ করতে পারবেন, তবে সেটা খুবই সীমিত সময়ের জন্য সেই ইমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করতে পারবেন। ভেরিফিকেশন কোডের জন্য আপনি ব্যবহার করতে পারবেন বা আদার্স অন্য যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি দেখাই আসলে আপনি টেম্পোরারি ইমেল অ্যাড্রেস কোথায় পাবেন। তো আপনার সর্বপ্রথম গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যে আপনারা সরাসরি গুগলে চলে যাব, গুগল থেকে লিখব, গুগলে চলে যাব। আমরা গুগল গিয়ে লিখব টেম্পোরারি ইমেল অ্যাড্রেস। টেম্প-মেল লিখলেও হবে বা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস লিখলেও হবে, ঠিক আছে। এই যে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস বা টেম্প-মেল। তো এটা আপনি টেম্পোরারি ইমেল অ্যাড্রেস যেটা বলেন সেটাই আপনি এখান থেকে অনেক ধরনের সাইট পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি সাইট থেকে ইউজ করতে পারেন, তবে আমার মতে প্রথমে যে সাইটটা আসতেছে temp-mail.org, এটা খুব বেস্ট একটা ভালো একটা সাইট এবং তাদের আপনি 10 মিনিট পর্যন্ত একটি ইমেল অ্যাড্রেসের আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো আসলে আমি কীভাবে অ্যাক্সেস করবো সেটা দেখাই। তো আমরা ক্লিক করব। দেখেন এটা হচ্ছে আপনার টেম্পোরারি ইমেল অ্যাড্রেস। এই লেখাটা হচ্ছে আপনার টেম্পোরারি ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, তো এটা আপনি ইউজ ডিলিট করতে পারবেন। এই যে এখান থেকে আপনি চাইলে এটা যদি আপনি না নেন 1985 দেখবেন, এটা আমি ডিলিট করি, মানে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি যদি চেঞ্জে ক্লিক করি, দেখেন 1985, তাহলে আমি ডিলিটে ক্লিক করলে দেখছেন এইটা আমার টেম্পোরারি ইমেল অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 1985, এখন হচ্ছে 17। তো এখন আপনি চাইলে ডিলিটে ক্লিক করে আপনার ইচ্ছে মতন আপনি টেম্পোরারি ইমেল অ্যাড্রেস নিতে পারেন এখান থেকে। তো আসলে এই অ্যাড্রেসটি কীভাবে আপনি কপি করবেন সেটাই যে এখানে কপি লেখা আছে, কপিতে ক্লিক করবেন, তারপর এই ইমেল অ্যাড্রেসটি কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এখন কীভাবে ফেসবুকে ব্যবহার করবেন, তো আমি সাপোজ ফেসবুকে ব্যবহার করে দেখাতেছি, আপনি চাইলে অন্য কোথাও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো দেখাই আপনাদেরকে, যদি মনে করেন আমি এটা যদি এটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাই, ঠিক আছে। আমি একটা নাম দিলাম এক্সাম্পল। দেখেন এই যে এখানে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আপনি এখান থেকে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিয়েও ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক আছে। এই ইমেল অ্যাড্রেস আপনার পাসওয়ার্ড নাম এইভাবে দিয়ে আপনি কিন্তু আপনার এই জায়গায় ভেরিফিকেশন একটা কোড আসবে, ঠিক আছে। তো আমি খুলেই দেখাই আপনাদেরকে। তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ড দিচ্ছি। আপনি আপনার বার্থডে যেটা আছে সেটা দিয়ে দিবেন এখানে। সাইন আপে ক্লিক করলাম, ঠিক আছে। দেখবেন এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনি চাইলে এই টেম্পোরারি ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক খুলতে পারেন বা অন্য যে কোনো কাজেই ব্যবহার করতে পারেন, তবে সেটা অনলি 10 মিনিটের জন্য, ঠিক আছে। 10 মিনিটের জন্য ইউজ করতে পারবেন। দেখেন এটা এরকম দেখাতেছে। তারপর দেখেন আমরা যদি এখান থেকে এই যে রিফ্রেশ যে বাটনটা আছে এটা ক্লিক করি, তো দেখবেন যে আমাদের একটা ফেসবুক থেকে একটা মেসেজ পাঠিয়েছে, একটা ভেরিফিকেশন কোড। আমি দেখাই, এই দেখেন ফেসবুক থেকে আমাদেরকে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, ঠিক আছে। তো এটা আমরা ক্লিক করলাম, দেখেন কনফার্ম ইওর অ্যাকাউন্ট। আমি যদি এখন কনফার্ম করেই আমার অ্যাকাউন্টটা
দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি চাইলে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্টও খুলতে পারেন, ঠিক আছে। তো আমি আজকে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস কী এবং সেটা কীভাবে পাবেন, কোথা থেকে পাবেন এবং কীভাবে ব্যবহার করবেন সব কিছু বলে দিলাম। যদি কেউ না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।